সেকেন্ড আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সন্দেশখালী থেকে অনুপম। অনুপম, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে রয়েছে? কার্যত শুনশান, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং সেই ছবিটা তুমি আমাদেরকে দেখাচ্ছিলে। মানুষজন তারাই বা কি বলছেন? দেখো, নদী পার করে যখন আমরা সন্দেশখালী ত্রিমণি গ্রামে এসে পৌঁছালাম, মানুষের ক্ষোভ উগড়ে দিচ্ছে। সংবাদ মাধ্যমকে তারা পেয়েছেন, মুখ খুলতে পারেন না, আজকে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। গতকাল এই অঞ্চলে ভাঙচুর হয়, তুমি দেখো একটা বাঁশের বেড়া তৈরি করার একটা কারখানা, সেই কারখানা গতকাল ব্যাপক ভাঙচুর হয়েছে। তৃণমূলের দুপক্ষের মধ্যে গণ্ডগোল এবং একটা বড় অংশের মানুষ, গ্রামবাসীরা, তারা গণপ্রতিরোধ গড়ে তুলেছেন। স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন, অমিতকে বলবো একটু কথা বলবো। আপনারা গণপ্রতিরোধ গড়ে তুললেন কেন? দেওয়ালে পিঠ থেকে গেছে? দেয়ালে একদম পিঠ থেকে গেছে। দেয়ালে মানে মানুষকে তো এতদিন ধরে 13 সাল থেকে এই পর্যন্ত মানুষকে একদম চুপ করিয়ে রেখেছে, একদম কোনো কথা বলতে দেয় না, কোনো রকম কোনো স্বাধীনতা নেই। এই শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, এরকম কিছু লোক, মুষ্টিমেয় কিছু লোক, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তাদের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্যই সমস্ত মানুষকে একদম চুপ করিয়ে রেখেছে। কোনো কথা এতদিন মানুষ বলতে পারেননি। কালকে আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলে? আমরা গণপ্রতিরোধ গড়ে তুলেছি। আমরা এখানে আশপাশে ছিলাম, আমরা দেখেছি মানুষ কিভাবে গণপ্রতিরোধটা গড়ে তুলেছে। আমরা দেখেছি মানুষ, প্রচুর মানুষ একসাথে, মানে 8-10,000 20,000 মানুষ একসাথে হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলেছে। 2013 সাল থেকে এই যে চাপা সন্ত্রাস পুলিশের নজরে আসে না? পুলিশের নজরে আসলে পুলিশের উপরেই তো এটা হচ্ছে সবসময়, পুলিশের উপরেই তো, এই তো থানা, আর এই সব জায়গায় সন্ত্রাস চলে। পুলিশ জানতে পারে না? সবই জানতে পারে পুলিশ, কিন্তু কোনো কিছুই বলতে পারে না। আপনারা ভয় আতঙ্কে জমি জায়গা সব নিয়ে? আমি হয়তো বলছি, ওরা কিন্তু দেখছে টিভিতে, আমাকেই হয়তো পরে এসে অ্যাটাক করবে, আমার বাড়ি ঘরদর হয়তো ভেঙে দেবে, আমার বাড়িতে এসে হয়তো লুটপাট চালাবে। ওরা হয়তো দেখে নিচ্ছে, ওই পার থেকে লোকরা আসবে সব, এই তুষখালী, ধামাখালী, এই আপনার হচ্ছে দুর্গা মণ্ডপ, এই সব জায়গার থেকে লোক নিয়ে আসবে, লোক নিয়ে এসে সন্দেশখালী ঘর থেকে বেরোচ্ছে। আপনারা এই যে চাপা সন্ত্রাস আতঙ্কের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলছেন? হ্যাঁ, কারা করে? আর কতদিন থাকবে লোক চুপ করে? দেয়ালে পিঠ থেকে গেছে, সত্যি কথা বলতে দেয়ালে পিঠ থেকে গেছে। আর চুপ করে থাকার এরা কি সন্ত্রাস চালায় এখানে? কি সন্ত্রাস সেটা তো মুখে বলে বোঝানো যাবে না, এটা মাঝে মাঝে আপনারা আসলে বুঝতে পারবেন। কখনো ভোট দিতে পারেন না এখানে? ভোট দেওয়া কি, হয়তো কি বললাম আপনাকে যে ভোট দেবো কি, ভিতরে ওর লোক দাঁড়িয়ে থাকে, আর পুলিশ আর বাইরে 4-5 জন আছে, ওরা ছোটো জগন্নাথ দাঁড়িয়ে আছে। কি করবো? আমরা যদি ভোট না দেই তখন বাড়িতে এসে তৃণমূল আমরা তো ভয়ে ঠোঁটস্থ হয়ে যাচ্ছি, আমরা না কথা বলতে পারি না, বাড়িতে বেরোতে সন্ধ্যে পরে আমরা বেরোই না তো। এই এখন বাজারে নাকের ডগায় থানা তো। আরে থানার কথা কি বলবো, আর থানার কথা কিছু বলার নেই। থানায় কোনো আমাদের কথাই শোনে না থানা, এই যে বড় বড় নেতাদের কথা শুনবে। তো আপনারা জনপ্রতিরোধ যেটা গড়ে তুললেন, এটা কি আপনাদের অব্যাহত থাকবে এই সন্ত্রাসের বিরুদ্ধে? হ্যাঁ, এই কি হয় দেখে, না ধরা পড়া পর্যন্ত বড় মাথা যেটা আমাদের কি কালকে আপনারা গণপ্রতিরোধ গড়ে তুললেন? হ্যাঁ স্যার। কেন করতে হলো এটা? এই সন্ত্রাস আর নিতে পারছেন না স্যার, এই সন্ত্রাস প্রথম নিতে পারছি না। আর আমাদের যারা করছে, মাথায় রাখবেন, প্রত্যেকে হচ্ছে মমতা ব্যানার্জির সমর্থন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এনেছি। আমাদের জমি জায়গা কেড়ে নেবে, আমাদের সব কিছু কেড়ে নেবে, আমাদের স্বাধীনতা। রাত 12টায় আমাদের বাড়ির মেয়ে ছেলেকে ডেকে শিবু হাজরা ওখানে করায় যে আসুন মিটিং করব। শিবু হাজরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? স্যার, দুটো কারণে সাহস পাচ্ছে। এক, হয় শাহজাহান শেখের জন্য সাহস পেয়েছিল, এখন শাহজাহান শেখ নেই, নিজে সাম্রাজ্যটা গড়বে বলে সাহস পাচ্ছে। স্যার, এইটা পুকুর ছিল নিরঞ্জন সিংয়ের। এই পুকুরটা ভরাট করে উনি নিজের মতো করেছেন। উনি পাট্টা হোল্ডার নিরঞ্জন সিং, ওনার পুকুরটা খুলে এইটা ওনার নিজের মতো করেছেন। এত টাকা উনি পায় কি করে? উনি বলে বিজনেস করি। কিসের বিজনেস করেন উনি? এতদিন আপনারা মুখ খুলতে পারছিলেন না কেন? স্যার, দুটো কারণে মুখ খুলতে পারছিলাম। আমরা প্রত্যেককে তুলে নিয়ে যাই থানায়। আজকের এই যে যা জ্বালিয়েছে শিবু হাজরা, সব বড়বাবু নিজে জ্বালিয়েছে। এরা কি জোর জবরদস্তির জমি দখল করে? সব করে, ওরাই জোর জবরদস্তি করে, ওরাই সব কিছু করে। আমরা কিছু বললে আমাদের বাড়ির থেকে মেয়ে ছেলেদের তুলে নিয়ে এসে অত্যাচার করে। এই যে সন্ত্রাস চলছে এতদিন, পুলিশ এখানে চুপ। পুলিশ ওদের কথা মতো চলে, নইলে পুলিশকে ট্রান্সফার করে দেবেন, এরকম আমরা নিজের থেকে জানতে পারি যে পুলিশ কথা বলবে না। আমরা বলছি কোন রাজ্যে আপনারা ভোট দিতে পারেন ঠিকঠাক ভাবে? না, আমাদের কোনো ভোট নেই, বিধানসভা নেই, লোকসভা নেই এবং জেলা পরিষদ কোনো কিছু নেই, ভোট দিতে পারি না। ভোট দিতে পারি না। ওরা ওদের এরকম সন্ত্রাস চলে, এরকম সন্ত্রাস চলে স্যার। মানে নদীর এপারে মানুষ খোঁজ নেওয়ার কেউ নেই আপনার? কেউ নেই, আমাদের সাথে খোঁজ নেওয়ার কেউ নেই।
গতকাল গন্ডগোল কি নদীর ওপার থেকে লোক এসেছিল? একদম ওপার থেকে সব লোক এসছে, ওই পার থেকে লোক এসছে। তারা সমস্ত ওই শেখ শাহজাহানের বাড়িতে যখন মানে ইডি এসছিল, সেদিন ওরাই গিয়ে হামলা করেছিল। তারাই গতকাল এখানে এসছিল। একদম আপনি কালকের ছবি যদি ওদের কোনো জায়গায় থাকে, কোনো সিসিটিভিতে থাকে, তাহলে প্রত্যেকটা লোককে আপনি দেখতে পাবেন ইডির ওখানে হামলা করার সেই সব লোক ওখানে ছিল। কিন্তু আজকে যে আপনারা যে এই যে মুখ খুলছেন সংবাদ মাধ্যমের সামনে, ভয় লাগছে না? স্যার ভয় লাগছে না এই কারণে যে আমাদের দেয়ালে কয়েক হাজার মানুষ আপনারা একত্রিত। ঠিক আছে, আর যাওয়ার আর কোনো জায়গা নেই স্যার। হয় মারবে নইলে মরবো নইলে অ্যারেস্ট হবো নইলে কোনো না কোনো কিছু করবে। যেহেতু আমাদের রাজ্যে প্রশাসন তাদের টিএমসি, আমাদের যা করবে, আমরা তো কোনো ব্যানারের নিচে নেই। সাধারণ জনগণ আমাদের যা করবে নিয়ে গেলে নিয়ে যাবে। আজ আপনারা থাকবেন, কাল কেউ থাকবে না, হয়তো জেল খাটতে হবে কদিন, পর ফিরে এসে সেই শান্ত হয়ে যাব। কিন্তু শির দ্বারা সোজা করে প্রতিবাদ করবে। একদম শীত একদম একদম শির দ্বারা সোজা থাকবে। একেবারে তাই অনুপম, একটা বিষয় তো তাহলে স্পষ্ট হচ্ছে যে এই ক্ষোভ দীর্ঘদিনের ক্ষোভ এবং সেই ক্ষোভেরই বই প্রকাশ হয়েছে। তারা চুপ থাকবেন না, যদিও যে অভিযোগটা তারা করছেন, তারা ভয়ে রয়েছেন, তারা এখনো পর্যন্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু না, এখানে থেমে থাকবেন না তারা, প্রতিরোধ আরো জোরালো হবে বলে স্পষ্ট করছেন গ্রামবাসীরা। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এবং সিআইএসএফ তারা কিন্তু কয়লা অভিযানে বেরিয়েছিল এবং তারপরে যারা কয়লা চুরির সঙ্গে যুক্ত তারা গাড়ি ঘিরে ধরে এবং ব্যাপক হামলা চালানো হয়। দেখাবার চেষ্টা করব যে আমরা সেই জায়গায় যাচ্ছি, গাড়িটিকে কিভাবে ভাঙচুর করা হয়েছে। কতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে, কেউ আক্রান্ত হয়েছে? না, কেউ আক্রান্ত হয়নি, একটা গাড়ি ভাঙচুর। এই মুহূর্তে কাউকে আটক করেছে? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত গঠন করা গেল না পঞ্চায়েতের স্থায়ী সমিতি। বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতিতেও শাসক দলের গোষ্ঠীকন্দলের জেরে থমকে স্থায়ী সমিতি গঠন। বিস্তর জলঘোলা চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে ঘিরে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনো পর্যন্ত কিন্তু মিলল না সুরাহা। চরম অস্বস্তিতে শাসক শিবির। ইতিমধ্যেই সরব হয়েছে বাম, বিজেপি, সমস্ত বিরোধী শিবিরই। যে অভিযোগ উঠে আসছে যে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি নির্বাচনকে ঘিরে বিধায়ক অরূপ ধারা এবং প্রাক্তন বিধায়ক ছায়া দলীয়ের মধ্যে কিন্তু কোন্দল প্রকাশ্যে আসে, তাদের অনুগামীদের মধ্যে কোন্দল প্রকাশ্যে আসে। আর এর জেরেই কিন্তু এখনো পর্যন্ত থমকে স্থায়ী সমিতি গঠন। চন্দ্রকোনা থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।